হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের নতুন চালে ফ্রান্সের বাধা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে কেন্দ্রবিন্দু এখন হরমুজ প্রণালী। বিশ্ব বাণিজ্যের এই লাইফলাইন দখলে নিতে এবার বড় চাল চাললেন ডোনাল্ড ট্রাম্প। গঠন করতে চাইলেন এক শক্তিশালী মিত্র জোট, কিন্তু শুরুতেই বড় ধাক্কা। সাফ না করে দিলেন অন্যতম শক্তিধর রাষ্ট্র ফ্রান্স। কেন ট্রাম্পের এই পরিকল্পনা, আর কেনই বা বেঁকে বসলেন ফ্রান্স, তা নিয়েই থাকছে বিশ্লেষণ। ডোনাল্ড ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক সাময়িক জোটের প্রয়োজন। তার মাধ্যমে ইরানকে চাপে রাখতে এই গুরুত্বপূর্ণ জলপথে নিয়ন্ত্রণে মিত্র দেশগুলো থাকা জরুরি। আর এই লক্ষ্যেই তিনি ন্যাটো সদস্য এবং আরব দেশগুলোকে নিয়ে একটি জোট গঠনের ডাক দিয়েছেন। কিন্তু ট্রাম্পের এই প্রস্তাব শুরুতেই জল ঢেলে দিল ফ্রান্স। সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে সরাসরি জানিয়েছে তারা এই জোটে অংশ নেবেন না। কিন্তু কেন? প্রথমত, ফ্রান্স মনে করে এ ধরনের সামরিক উপস্থিতির এই অঞ্চলে উত্তেজনা কমানোর বদলে আরো উস্কে দেবে। দ্বিতীয়ত, ইউরোপীয় দেশগুলো ইরানের সাথে সরাসরি সংঘাতে জড়াতে এখন প্রস্তুত নয়। তারা মনে করে কূটনৈতিক মাধ্যমেই এর সমাধান সম্ভব। জানলে অবাক হবেন, বিশ্বের মোট তেলের প্রায় 1/3 অংশ এই হরমুজ প্রণালী দিয়েই যাতায়াত করে। এই জলপথটি বন্ধ হয়ে গেলে বা কোনো পক্ষ দখল করে নিলে বিশ্ব বাজারে তেলের দাম এক রাতেই আকাশচুম্বী হতে পারে। ট্রাম্প চাইছেন এই শক্তির চাবিকাঠি নিজের হাতে রাখতে। বিশ্লেষকরা বলছেন, ফ্রান্সের এই অবস্থান ট্রাম্পের জন্য বড় একটি কূটনৈতিক পরাজয়। কারণ ফ্রান্স ছাড়া ইউরোপের অন্য দেশগুলো এই জোটে আনা বেশ কঠিন হবে। এদিকে ইরানও হুঁশিয়ারি দিয়ে রেখেছে, তাদের জলসীমায় কোনো বিদেশিদের হস্তক্ষেপ তারা সহ্য করবে না। এর ফলে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে একদিকে ট্রাম্পের আগ্রাসী পরিকল্পনা আর অন্যদিকে মিত্রদের অনীহা। এখন দেখার বিষয়, ট্রাম্প কি এককভাবে কোনো পদক্ষেপ নেবে নাকি তাকে পিছু হটতে হবে। বিশ্ব রাজনীতিতে এই টানাপোড়েনের প্রভাব পড়বে আমাদের সবার উপর। তেলের বাজার থেকে শুরু করে বিশ্ব অর্থনীতি সবই এখন হরমুজ প্রণালীর ভাগ্যের উপর জ্বলছে। আপনার কি মনে হয়, ফ্রান্সের এই অবস্থান কি সঠিক, নাকি ট্রাম্পের মিত্র জোট গঠন করা জরুরি ছিল? আপনার মতামত কমেন্ট বক্সে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।